পঞ্চায়েতকে প্রথম শুরু করছি। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা সকলে ক্ষমা করে দেবে। তাই চরিত্রপালার নাম রাখা হয়েছে নারায়ণের নরসিংহ অবতার ও হিরণ্যকশিপু। লক্ষ্মী ও নারায়ণ আগমন করতে চলেছে।
রক্ষী, আমরা নারায়ণের দ্বার রক্ষী। প্রভুর আদেশ ছাড়া এখন প্রভু অন্তর্মহলে বিশ্রাম করছে। এই প্রভুর আদেশ ছাড়া আমরা কাউকে এই বৈকুণ্ঠে প্রবেশ করতে পারি না। আমরা এই প্রভুর আদেশ ছাড়া কাউকে বৈকুণ্ঠে প্রবেশ করতে দেব না। তাই তারা সেই তার রক্ষী হিসাবে নিয়োগ করলেন। এদিকে সেই ব্রহ্মার 4 মানস পুত্র, এদিকে ব্রহ্মার 4 মানস পুত্র সনক, সদানন্দ, সনাতন এবং সনত কুমার, তারা বৈকুণ্ঠ ধামে নারায়ণ দর্শন করার জন্য আগমন করছে। তোমরা আমাদের বঞ্চিত করলে, তুমি শোনার পছন্দ
ডাকি আমায়, কে ডাকি আমায়, অন্তঃকল্পে কে ডাকি আমায়? ঋষিপুত্র বলছেন নারায়ণ, ঋষিপুত্র বলছেন নারায়ণ, প্রণাম চরণে তবু প্রভু, প্রণাম চরণে প্রভু, প্রণাম চরণে প্রভু। তথাস্তু তথাস্তু তথাস্তু। তাকে তাই বলছেন প্রভু, প্রভু আমরা আপনার অজ্ঞাতিদার মহর্ষি, আপনাকে দর্শন করতে এসেছেন। আপনার আদেশ ছাড়া আমরা কাউকে অন্তঃপুরে যেতে বাধা দিয়েছি। তাই ঋষি কুমার আমাদের অভিশাপ দিয়েছে যে আপনার চরণ হতে বঞ্চিত হয়ে আমাদের মর্তভাবে অসুরকে জন্ম নিতে হবে। কিরকম করে আপনি আমাদের ক্ষমা করুন প্রভু, কিরকম করে আপনি আমাদের ক্ষমা করুন। না প্রিয় ভক্ত দাঁড়ি, জয় বিজয়কে আপনি অভিশাপ দিয়েছেন, এই জয় বিজয়কে আপনি অভিশাপ দিয়েছেন মহর্ষি, জয় বিজয়কে আপনি অমর্ষি দিয়েছেন। প্রদীপ ছনক বলছেন প্রভু, তপস্বী আমি দীর্ঘ তপস্যায় ক্ষুধায় কৃষ্ণায় অভিবাসী হয়ে ক্রোধে জ্ঞান হারিয়েছিলাম প্রভু, আপনি আমাদের ক্ষমা করবেন প্রভু, আপনি আমাদের ক্ষমা করবেন। তাই জয় বিজয় বলছে আপনার চরণ ছাড়া যে আমরা জীব জগতে জন্মগ্রহণ করতে পারি না প্রভু, আপনার চরণ ছাড়া আমরা জীব জগতে গ্রহণ করতে পারবো না। আপনি আমাদের মুক্তি দিন প্রভু, আপনি আমাদের মুক্তি দিন। কিন্তু ঋষির অভিশাপ যে কোনোদিন ব্যর্থ হবে না, কিন্তু ঋষির অভিশাপ যে কোনোদিন ব্যর্থ হবে না। তাই হৃদয় বিজয় বলছে আমরা তো ঋষির কাছে কোনো অপরাধ করিনি, আমরা তো ঋষির কাছে কোনো অপরাধ করিনি, তবে কেন বিনা দোষে আমাদের এই শাস্তি ভোগ করতে হবে? তবে কেন বিনা দোষে আমাদের এই শাস্তি ভোগ করতে হবে? প্রভু নারায়ণ বলছে বিনা দোষে ঋষি তোমাদের অভিশাপ দিয়ে যে অন্যায় করেছে, বিনা দোষে ঋষি তোমাদের অভিশাপ দিয়ে যে অন্যায় করে তার শাস্তি তাকেও ভোগ করতে হবে। এই জগৎ বড় শক্তিশালী, এই জগতে বড় শক্তিস্থান মহাবেশী, যে যেমন কর্ম করবে তেমনই ফল ভোগ করতে হবে। আর এই জয় বিজয় তোমরা আমার পরম ভক্ত, তোমরা যদি আমাকে মিত্র ভাবে পেতে চাও, তোমরা যদি আমাকে মিত্র ভাবে পেতে চাও, তাহলে তোমাদের 7 বার মানব জন্ম নিতে হবে। আর যদি শত্রু পেতে চাও তাহলে 3 বার জন্মেই তোমরা মুক্তি পাবে, 3 বার জন্মেই তোমরা মুক্তি পাবে। জয় বিজয় বলছেন শোনো প্রভু, আপনাকে এক পলক না দেখলে আমরা থাকতে পারি না। আর যদি 7 জন্ম আপনাকে না দেখতে পাই তাহলে কেমন করে আমরা বাঁচবো প্রভু, কেমন করে আমরা থাকতে পারবো না প্রভু। আপনাকে শত্রু রূপে চাই, আমরা শত্রু রূপে 3 জন্মেই আপনাকে পেতে চাই প্রভু। বলুন প্রভু আমাদের কোথায় জন্মগ্রহণ করতে হবে, আমাদের কোথায় জন্মগ্রহণ করতে হবে? শোনো, এই সত্য যুগে কৈশবে রয়েছে দ্বিতীয়ের গর্ভে হিরণ্যকশিপ রূপে, আর ত্রেতা যুগে মহর্ষি বিশ্বব্রহ্মার রয়েছে রাক্ষসী কোষার গর্ভে, আর রাবণ কুম্ভকর্ণ রূপে, আর দাপর যুগে দেবী রাজ্যে দম্ভসের রয়েছে শত্রু সভার গর্ভে দণ্ডপত্র শিশুপাল হয়ে জন্ম নিয়ে। আর তোমরা মহর্ষি শোনো, এই ভক্ত জয় বিজয়কে সাথ দিয়ে মুক্ত করে তোমাকেও 3 বার মানব জন্ম গ্রহণ করতে হবে, আর তোমাকেও 3 বার মানব জন্ম গ্রহণ করতে হবে। কেন প্রভু, কেন? আমার কি অপরাধ, আমার কি অপরাধ? তোমাদের এই 4 জনের মধ্যে তুমি বিনা অপরাধে ভক্ত জয় বিজয়কে দিয়েছ অভিশাপ, তাই তুমি সত্য যুগে হিরণ্যকশিপুর পুত্র প্রহ্লাদ নামে এবং ত্রেতা যুগে রাবণের ভাসুর পুত্র তরুণীশের নামে এবং দাপর যুগে বৃন্দাবনে ভক্ত সুদামা নামে বিশিষ্ট বৈষ্ণব দিয়ে তোমরা গ্রহণ করবে। ঠিক আছে প্রভু, ঠিক আছে প্রভু, আমাদের চরণ ছাড়া করো না প্রভু, আমাদের চরণ ছাড়া করো না। শোনো রে ভক্ত, ভক্তের অভিনবে আমি কি তোমাদের ছাড়া থাকতে পারি? তোমরাই হবে আমার কর্মকাণ্ডের নায়ক, তোমরাই হবে আমার কর্মকাণ্ডের নায়ক, তোমাদের শক্তিতে শিক্ষিত হবে এই নবযুগের সূচনা।
হিরণ্যকের মৃত্যুর প্রতিশোধ নিতে, এইদিকে ভ্রাতা হিরণ্যকের মৃত্যুর প্রতিশোধ নিতে হিরণ্যকশিপু আসছেন সেই সৃষ্টিকর্তা ব্রহ্মার তপস্যার জন্য। আর সমুদ্রের বাড়ি ওই আমি কলসিতে ভরি, সমুদ্রের বাড়ি ওই আমি কলসিতে ভরি। অবলা সে কবু কিছু খাই গো, বলো সে কবু কিছু খাই গো, তোমার কি ভুলা যায় গো, অঘনি তোমার কি ভুলা যায়।
তুমি চোখ খুলে দেখো, তবু সন্নিধানে পথিত আমি বলবৎস, কি মনোবাসনা তোমার? আমার প্রণাম গ্রহণ করুন ব্রহ্মদেব, আমার প্রণাম গ্রহণ করুন। আমার ডাকে যদি সারাই তাকে প্রসন্ন, তবে অমরত্ব বর প্রদান করুন, আমাকে অমরত্ব বর প্রদান করুন। আমি কি রূপে তোমায় অমরত্ব বর করবে প্রদান? আমি তো নিজেই অমর নয়, আমি তো নিজেই অমর নয়, আমার একদিন হইবে মরণ, তবে সময়ের ব্যবধানে এই 4 যুগ হই আমার একদিন, 365 দিন হয় আমার 1 বছর। এই রূপে 100 বর্ষ হই পরমায়ু আমার, তাই আমার অমরত্ব বলছে আমি চাই প্রভু, অমরত্ব বলছে যা চাইবে আমি তাই তোমাকে করে প্রদান, অমরত্ব বলছে যা চাইবে তাই তোমাকে করবো প্রদান। তাহলে শোনো প্রভু, তাহলে শোনো প্রভু, আমাকে এই বর প্রদান করুন যে আমার সৃষ্টির কোন প্রাণীর হাতে, যে তোমার সৃষ্টির কোন প্রাণীর হাতে হয় না মরণ। আরো বলি শোনো, দিবা এবং রাত্রিকালে এবং গৃহ মধ্যে বাইরে এবং আকাশ ও ভূতল এবং কোন অস্ত্র শস্ত্রে যেন আমার না হয় মরণ। তথাস্তু। ভক্তের অধীনে আমি তোমায় আশা করিলাম পূরণ, ভক্তের অধীনে আমি তোমার আশা করিলাম পূরণ। তথাস্তু, 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 তথাস্তু। ব্রহ্মদেবকে বোকা বানিয়ে, এই ব্রহ্মদেবকে বোকা বানিয়ে প্রকারান্ত আমি অমরত্ব বর পাইলাম। কোথায় রসনগণ, কোথায় রসনগণ, তোমরা ছোট হতান্তরী, কোথায় রসনগণ? শোনো রসনগণ, শোনো রসনগণ, ব্রহ্মা নিকট আমি প্রকারান্ত পেয়েছি অমরত্ব বর। দেবতা গণেরা দেবতা গণেরা আমাদের পরাজিত করতে পারবে না। তাই তাই ভাতৃ হত্যা নারায়ণের বৈকুণ্ঠ করতে হইবে গমন, তাই আর বিলম্ব নাহি প্রয়োজন। চলো চলো বসে বৈকুণ্ঠ করিবা গমন, চলো বসে বৈকুণ্ঠ করিবা আগমন।
অমরাবতীতে এগিয়েছে, অমরাবতীতে সমস্ত দেবতাগণ তারা আগমন করছে। তবে সত্য যুগে পৌঁছানা আরে করেছিল আছে সাদা বলি ভাই, সেই রসে বাতিল দুই ইজনারে সেই রসে বাতিল দুই
বাবা মাই কোনে গেলি গো কোনে গেলি কোনে রে কোনে গেলি গো কোনে গেলি কোনে রে কোনে গেলি গো আমত কিনা দতা হেলি গো কোনে তারে বাবার মাই কোনে গেলি গো
গীতে আনন্দ উৎসব করছো দেবগণ, অপূর্ব আনন্দ গীতে নৃত্য গীত করছো দেবগণ, কিন্তু আর নয়, কিন্তু আর নয়, ছেড়ে দাও ওই স্বর্ণ সিংহাসন, এই সিংহাসন যে বলছে খেলাধীন হবেই, তাহলে বাহু বলে কেড়ে নেব ওই অন্তরাদান। টানতে টানতে নিয়েছে,
তাই আমার এই রাজসভায় পিতা হয়ে আমি তাকে উচিত শিক্ষা দেবো, পিতা হয়ে তাকে আমি উচিত শিক্ষা দেবো।
সমাপ্ত করলাম। নমস্কার, নমস্কার, নমস্কার।